46 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু খুতবা দিতেন কিভাবে? অধিকাংশ সময় বসে, অধিকাংশ সময় দাঁড়িয়ে, সব সময় দাঁড়িয়ে, কখনো দাঁড়িয়ে কখনো বসে। সঠিক উত্তর গ, সব সময় দাঁড়িয়ে। সাহাবী বলেছেন, কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু বসে খুতবা দিয়েছেন, সে মিথ্যা বলেছে। আমি 2000 ওয়াক্ত নামাজ পড়েছি রাসূলের সাথে, তাকে কখনো বসে খুতবা দিতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বৈশিষ্ট্য ছিল না কোনটি? মাশাআল্লাহ। চক্ষু লাল হয়ে যেত খুতবার সময়, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগান্বিত হতেন, হাত নেড়ে নেড়ে খুতবা দিতেন। সঠিক উত্তর কোনটা? হাত নেড়ে নেড়ে খুতবা দিতেন, এটা তার বৈশিষ্ট্য ছিল না। রাসূল খুতবায় হাত নাড়তেন না। কি করতেন? ইহমাররাত আইনাহু, তারপরে কি আলা সাউতুহু, তারপরে কি ইস্তাদ্দা গদাবুহু। 48 নম্বর প্রশ্ন, জুমলায় ফেলিয়ার মাঝে কোনটি মুসনাদ ইলাইহি? এগুলো প্রশ্ন দেখেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, অনেক সময় নিয়ে প্রশ্ন করছি, স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। জুমলা ফেলিয়ার মাঝে কোনটি মুসনাদ ইলাইহি? ফেল, ফাইল, মাফুল, মুফতাদা। সঠিক উত্তর ফাইল। চমৎকার প্রশ্ন ছিল, চমৎকার প্রশ্ন ছিল, না পড়ে দেওয়ার কায়দা নেই। 49 নম্বর প্রশ্ন, মাক্কা আল মুকাররমা শব্দগুচ্ছের তারকিব কি? মুসা মুদাফ মুদাফ ইলাইহি, মুবতাদা খবর, মৌসুফ সিফাত, বদল মুবদাল মিনহু। সঠিক উত্তর ছিল গ, মৌসুফ সিফাত। তাহলে মাক্কা শব্দটা নাম হিসেবেই মারেফা, আর মুকাররমা আলিফ নাম দিয়ে কি? মারেফা। তো মারেফার পরে মারেফা আসলে কি হয়? মৌসুফ সিফাত হয় তারকিব। 50 নম্বর প্রশ্ন বেস্ট প্রশ্ন ছিল, হাজা কলামুন জাদীদুন এবং হাজাল কলামু জাদীদুন বাক্য দুটিতে কলাম শব্দটি তারকিব যথাক্রমে তারকিবে কি হয়েছে? ক, প্রথম বাক্যে মুশারুন ইলাইহি, দ্বিতীয় বাক্যে মৌসুফ। খ, প্রথম বাক্যে মৌসুফ, দ্বিতীয় বাক্যে মুশারুন ইলাইহি। গ, প্রথম বাক্যে খবর, দ্বিতীয় বাক্যে মৌসুফ। ঘ, প্রথম বাক্যে খবর এবং দ্বিতীয় বাক্যে মৌসুফ। সঠিক উত্তর ছিল খ, প্রথম বাক্যে মৌসুফ, দ্বিতীয় বাক্যে মুশারুন ইলাইহি। কারণ ইসমে ইশারার পরে যদি নাকেরা আসে তাহলে মুফতাদা খবর হয়। কি হয়? মুফতাদা। আর যদি মারেফা আসে তাহলে ইসমে ইশারা মুশারুন ইলাইহি তারকিব হয়।